রাজধানীর মিরপুরে অবস্থিত ডাক্তার এম.আর. খান শিশু হাসপাতালের পিআইসিইউতে 4 বছর 3 মাস বয়সী আকিরা হায়দার আরশির শেষ সময়গুলোর স্মৃতি স্মরণ করে বাবা আলামিন বলছিলেন, পিআইসিইউতে মেয়েটা আমার অপেক্ষাতেই ছিল। অন্যদিকে ফিরেছিল, হাত দুটো বাঁধা ছিল। ঘাড় ঘুরিয়ে আমাকে দেখে হাত দুটো যতটুকু উঁচু করা যায় তা করে বলল, বাবা আমাকে বুকে নাও, আমাকে পানি দাও। চিকিৎসক কাছে যেতে নিষেধ করলেন। মেয়েকে বুকে নিতে পারলাম না, পানি দিতে পারলাম না। বাবা আলামিনের কাছে তার 4 বছর 3 মাস বয়সী মেয়ে আকিরা হায়দার আরশির এটাই ছিল শেষ আবদার। বাবা এখনো বিশ্বাস করতে পারছেন না তার কলিজাটা আর নেই। 2 এপ্রিল রাতে চিকিৎসকেরা আকিরাকে মৃত ঘোষণা করেন। মৃত্যু সনদে উল্লেখ করা হয়, হাম, শ্বাসযন্ত্রের প্রদাহ, সারা শরীরে সংক্রমণ এবং সম্ভাব্য জন্মগত হৃদরোগ তার মৃত্যুর কারণ। তবে আকিরার বাবা মনে করেন চিকিৎসা ব্যবস্থার নানা সীমাবদ্ধতা এবং অব্যবস্থাপনাও এই মৃত্যুর পেছনে ভূমিকা রেখেছে। গত 8 মার্চ থেকে 2 এপ্রিল পর্যন্ত প্রায় 1 মাস সময় ধরে আকিরাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছুটতে হয়েছে। নিউমোনিয়া, জ্বর, কাশি থেকে শুরু করে পরবর্তী হামসহ নানা জটিলতায় 5 দফায় 27 দিন হাসপাতালে ভর্তি ছিল সে। কোথাও অক্সিজেনের অভাব, কোথাও পিআইসিইউ সুবিধার ঘাটতি। এই বাস্তবতায় চিকিৎসা করাতে গিয়ে চরম ভোগান্তির শিকার হন পরিবারটি। আলামিন বলেন, চেষ্টার কোনো কমতি করিনি, টাকা আরও লাগলে খরচ করতাম। শুধু চেয়েছিলাম মেয়েটা বেঁচে থাকুক। পৃথিবী একদিকে আর আমার মেয়েটা ছিল আরেক দিকে। চিকিৎসার পেছনে 3 লাখ টাকার বেশি খরচ হয়েছে এবং ধার দেনাও করতে হয়েছে। তিনি আরও বলেন, আমার মনে হয় হাসপাতালে থাকাকালেই আকিরার হাম হয়েছিল। একই ওয়ার্ডে অন্য হামে আক্রান্ত শিশুরা ছিল। পাশাপাশি তিনি স্বীকার করেন মেয়েকে হামের টিকা না দেওয়াটা তার বড় ভুল ছিল। আকিরার মৃত্যুতে পরিবারে গভীর শোক নেমে এসেছে। তার খেলনা, ঈদের নতুন জামা ও স্কুল ব্যাগ এখন শুধুই স্মৃতি হয়ে আছে। এই শোকের মধ্যেও আলামিনের একটাই প্রত্যাশা, হাসপাতালে যেন প্রয়োজনীয় সব সুবিধা থাকে, আর কোনো বাবা মাকে যেন এমনভাবে সন্তানকে নিয়ে দৌড়াতে না হয়। আব্দুস সালাম, প্রজন্ম 24।